আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তোমাদের অনুশীলনী 1.1 এর 4 নম্বর অঙ্ক, যেখানে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন প্রথম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 3 নাম্বার যে অঙ্কগুলো ছিল কোন সংখ্যাগুলোকে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 3 আর 4 একই অঙ্ক, শুধু গুণের জায়গায় ভাগ লিখবো। এই তো যারা পুরো ভিডিও দেখনি এখনো, তারা অবশ্যই ভিডিওটি দেখে আসো, তাহলে অবশ্যই এই ক্লাসটা আরো সুন্দর করে বুঝবে। তো 972কে ভাগ করতে হবে, তাই বলছে তোমার এটা বলছে যে কোন প্রথম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এইটাকে আমরা কি করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল করব। যেহেতু দুই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যায়। দেখো 2 9 মধ্যে যাবে 4 বার, 4 দুগুণে 8, সেখান থেকে 1 17, তাহলে 8 দুগুণে 16, সেখানে তাই কত 1 12, 6 দুগুণে 12। আবার জোড় সংখ্যা পেলাম, তার মানে এখানে আমরা পাচ্ছি 24 দুগুণে 48, 3 দুগুণে 6। এইবার জোড় সংখ্যা পাইনি, এইবার কত দিয়ে ভাগ যাবে, এই সিস্টেমটা আমাদেরকে জানতে হবে। পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিভাবে বুঝবো পুরো ভিডিওতে। এই ভিডিওতে দেখো এই সংখ্যাগুলোর এই সংখ্যার অঙ্কগুলো যোগ করব। যোগফলকে 3 দ্বারা ভাগ করলে পুরো সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাবে। 2 আর 4 6, 6 আর 3 হচ্ছে 9। যেহেতু 9কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাকেই 3 দ্বারা ভাগ যাবে। 3 8 24, তারপরে 3 1 3। এবার 81কে যেহেতু আবার 8 1 9, তাহলে ভাগ যায়, পুরো 81 ভাগ যাবে 3 27 81, আবার 3 9 27, 3 3 9। তাহলে খেয়াল করো এখানে আমরা একটু লিখি, এখানে এটা একটু এই সাইডে লিখি, তোমরা নিচে দিয়ে লিখবো। অবশ্য তোমরা লিখবা কিন্তু এই অঙ্কের নিচে দিয়ে আমাদের খাতায়। এখানে 972কে করে আমরা পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, কয়টা 3 পেলাম, 1 2 3 4 5টা 3 পেলাম। আচ্ছা, 5টা 3 আমরা পেলাম। এদেরকে যদি আমরা এখন জোড়া করি, 2 গুণ 2, 3 গুণ 3, তারপরে 3 গুণ 3, এরপরে গুণ 3। তার মানে একটা 3 আমার জোড়াবিহীন থেকে যায়। যেহেতু একটি 3 আমার জোড়াবিহীন থেকে যায়, তার মানে হচ্ছে এই সংখ্যাটা এখানে 972 সংখ্যাটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা লিখতে পারবো যে 972 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 972 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। 972 সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে সংখ্যাটিকে সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে, এই যে অতিরিক্ত 3 আছে, এই 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি 3। একেবারে 3 আর 4 অঙ্কগুলো হুবহু এক, খালি গুণের জায়গায় আমরা লিখবো ভাগ, এছাড়া আর কিছুই না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে ঘ নম্বর অঙ্কটা আছে, আমরা এখন একটু সমাধান করব। এরপর অঙ্কটা রয়েছে 4056। তো তোমরা এই অঙ্কটা আমি আশা করি খুব সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে যে 4 নম্বর অঙ্কটা রয়েছে, আমরা সেই খ নম্বর অঙ্কটা রয়েছে, সেই খ নম্বর অঙ্কটা সমাধান করব। সেখানে 4056 আমরা পড়ো 4056। এটাকে আমরা যেহেতু জোর সঙ্গে 2 দিয়ে ভাগ করব, 20 দুগুণে 40, আবার 28 দুগুণে 56। তো এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যায়, 10 দুগুণে 20, 14 দুগুণে 28,
আবার 2 দিয়ে করা যায়, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। তো এইবার কিন্তু দেখো 3 দিয়ে ভাগ যায় না, 5 এর সাথে 12, 12 কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে 57 কে 3 দ্বারা ভাগ যাবে, 3 19 57। তো বন্ধুরা এখানে 1014 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 507, কারণ 2.5 বার, কিন্তু 2 1 এর মধ্যে যায় জন্য 0, 2 14 এর মধ্যে যায়, তার মানে 7 দুগুণে 14। এবার 5 এর সাথে হয় 12, এই 12 কে আমরা অর্থাৎ 507 কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 3 5 এর মধ্যে যাবে একবার, সেখানে থাকে 2 0 318, সেখানে থাকে আমাদের 2, তো 3 নং 27 170, 170 কে আমরা 13 দিয়ে ভাগ করতে পারবো, 13 13 169। তাহলে এখানে লেখো, এখানে তোমরা অবশ্যই নিচে দিয়ে লিখবা, এখানে 4056 সমান 2 গুণ 2, 2 হচ্ছে 3টা, গুণ 3 হচ্ছে 2টা, নাকি 3 একটা 13 দুইটা, 13 গুণ 13। তাহলে একটু খেয়াল করো, যদি আমরা এখানে জোড়া করি তাহলে এই জোড়া গেল, গুণ এখানে 13 গুণ 13 আসলো, কিন্তু জোড়াবিহীন থেকে যায় আমাদের 2 গুণ 3। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো যে 4056 সংখ্যাটি, 4056 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটিকে 2 গুণ 3 দ্বারা, এখানে আমরা লিখবো 2 গুণ 3 সমান 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। আশা করি বুঝতে পেরেছ, খুব ইজিলি এবং একেবারে সহজ, পানির মতো। অর্থাৎ 3 আর 4 অঙ্কগুলো একই, তাহলে গুণের জায়গায় আমরা লিখবো ভাগ। এইবার আসো গ নম্বর অঙ্ক। তো গ নম্বরটাও সহজ। গ নম্বরে বলা আছে তোমাদের 21952, 21952 একটু গুঁড়ো করে লিখতে হবে। তো এখানে যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে একবার, আবার 2 দুই মধ্যে একবার যায়, 2 1-এর মধ্যে যাচ্ছে না, আর সেজন্য 0। তো 2 19-এর মধ্যে যাবে 8 বার, 9 বার 9 দুগুণে 18, সেখানে থাকে 1 15, তাহলে 7 দুগুণে 14, সেখানে থাকে 1 6 দুগুণে 12। আশা করি বুঝতে পেরেছো ভাগগুলো। আমরা এই ভাগ তো তোমরা ছোটকালে করেছো। দেখো 2 দুগুণে যায় একবার, তো 2 2-এর মধ্যে একবার 2 একে 2, সেখান থেকে যদি আমরা 1 নামাই তো 2-এর মধ্যে 1 যায় না, এজন্য 0 দিয়ে পরবর্তী যে 9 আছে সেই 9 আমাদের পাশে নামাতে হবে, মানে হলের মধ্যে 0 দিয়ে পাশে 9 নামাতে হবে। এই তো তোমরা ভাগ পারোই। তো 2 2-এর 10-এর মধ্যে যায় 5 বার, 9-এর মধ্যে যায় 4 বার, সেখানে থাকে কত 1, তাহলে 17 হবে। 8 দুগুণে 16, সেখানে থাকবে 1, এখানে 16 বা 8 দুগুণে 16। আবার 2 দিয়ে 2 5-এর মধ্যে যায় 4 বার, 2 বার, 2 দুগুণে 4, 2 5-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, সেখানে থাকে 1 14, 7 দুগুণে 14, 8-এর মধ্যে যায় 4 বার, এই 8-এর মধ্যে 4 বার। আবার 2 দুগুণে একবার, 6-এর মধ্যে যায় 3 বার, থাকে সেখানে 1 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আবারও 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, হাতে থেকে 1 17 হয়, 8 দুগুণে 16, 12 হয়, 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে যায়, 3 দুগুণে 6, 7 দুগুণে 8, 3 দুগুণে 6। এইবার দেখো কয় দিয়ে যাবে, 3 আছে 7, 7 আর 3 10, 10কে তো তোমার 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে কয় দিয়ে যাবে, 3 দুগুণে 6, 7 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 এ 3 7, 7কে আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 7কে আবার 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তো 3 এ 4 7, 7 3 10, 10কে আবার 8 দ্বারা ভাগ যাচ্ছে না। আমি কিন্তু ভাগের নিয়মগুলো বলতেছি। তো 3 এর দ্বিগুণ হচ্ছে 6, খেয়াল করো, আমরা ভাগের নিয়মগুলো একটু দেখাচ্ছি। 3 এর দ্বিগুণ হচ্ছে 6, 6 যদি আমরা 3 থেকে বিয়োগ করি তাহলে 13, 13 থেকে 1 বিয়োগ করলে 7, আর থেকে 1 5 3। এখন এই 357কে 7 দ্বারা কি ভাগ যাবে? 357কে যদি 7 দ্বারা ভাগ যায় তাহলে 343কেও
বিয়োগ করার পর কমলো কেন, বাড়লো কেন? এখানে হবে 337। খেয়াল করো, এখানে আমরা এটা দেখবো এখন 7 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। তো 7 34-এর মধ্যে যায় 6 বার, 5 বার, 4 বার, 4 7 28। তো 34 থেকে যদি আমরা 28 মাইনাস করি তাহলে এখানে থাকবে আমাদের 6 আর থাকলো 63, 7 নং 63। হ্যাঁ, 7 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 34-এর মধ্যে যাচ্ছে 4, সেখানে থাকবে 6, 7 নং 63 49। 7 7 নং 63 3 আর 4 7 28 28 আর 6 34, এবার 7 দিয়ে যাবে 7 7 49। তাহলে দেখো আমরা যেগুলো করেছিলাম, তাহলে 7 দ্বারা সিস্টেমগুলো আমরা দেখেছিলাম। তো সব নিয়মগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বিভাজ্যতার নিয়মগুলো। এইবার দেখো 21952, এখানে 21952 সমান পেলাম 2 পেয়েছি আমরা 2 4 6টা, 2 পেয়েছি 6টা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 1 2 3 4 5 গুণ 2, 1 2 3 4 5 6। হ্যাঁ, 7 পেয়েছি আমরা 3টা, 7 গুণ 7 গুণ 7। এদেরকে যদি আমরা জোড়া করে করি, জোড়া দেই, এইটারে আমরা জোড়াই দিলাম, এইটাকে আমরা জোড়াই দিলাম, 3 জোড়া হয়ে গেল। এখানে আমরা 7 গুণ 7 এক জোড়া, বাকি থাকে একটা। যেহেতু একটা সংখ্যা বাকি থাকে, তাহলে সংখ্যাটি, এই সংখ্যাটা কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখতে হবে সুতরাং যে 21952 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি 7, উত্তর এটি অ্যান্সার। আসলে বুঝতে পেরেছ, আজকের যে ক্লাস 4 নাম্বার অঙ্ক ছিল অনুশীলনী 1.9, এগুলো খুবই সহজ, খুবই সহজ। পরবর্তী ভিডিওতে আমরা 5 এবং 6 আলোচনা করি। অনুশীলনী 1.1 শেষ করে আমরা অনুশীলনী 1.2 চলে যাই, যেটা খুবই একটি জটিল অনুশীলনী। এই পর্যন্ত সমাপ্ত। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।